নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কন্টেন্ট থেকে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো আলোচনা শুরু করার পূর্বেই আমি বলে রাখি, আমি প্রথম আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে মিউচুয়াল ট্রান্সফার শুরু হবে এবং আরও একটা কথা বলেছিলাম যে জেনারেল ট্রান্সফারের জন্য উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে কোনো মতেই কিন্তু হবে না। তো তখন অনেকে অনেক রকম বিরূপ মন্তব্য বা কমেন্ট আমার চ্যানেলে কমেন্ট করেছিলেন। সেখানে আমি কিন্তু বারবার আমার ভিডিওতে বলেছি এবং আগের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি বলেছিলাম যে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির দিকে মিউচুয়াল ট্রান্সফার কিন্তু শুরু হবে। তার ইঙ্গিত আপনারা পেয়ে গেছেন এবং যেহেতু ডিসেম্বরের শেষের দিকে একটি অর্ডার বেরিয়েছিল যে উচ্চশ্রী পোর্টাল 6 মাসের জন্য পেন্ডিং, 6 মাসের জন্য বন্ধ হয়ে থাকবে, যার জন্য মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো যাই হোক, আরেকটা কথা, আপনারা কয়েকজন কমেন্ট করেন যে আমার সোর্স জানান, মানে কোন সোর্সে আমি জানতে পারছি এই খবরগুলো। তো আপনাদের আমি বলে রাখি যে ওপেন ফোরামে এরকমভাবে সোর্স বলা কিন্তু সম্ভব নয় বা বলা যায় না, এটাও আপনারা ভালো মতো বোঝেন। তার সত্ত্বেও কেন আমাকে এরকমভাবে কমেন্ট করেন আমি জানি না। তো যাই হোক, এবার আমি বলে রাখি যে 22 তারিখের পূর্বেই, 22 জানুয়ারির পূর্বেই কিন্তু এসএসসি বোর্ডের চেয়ারম্যান সিদ্ধার্থ বাবু কমিশনার অফ স্কুল এডুকেশনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো রকম বিদ্যালয়ের প্রবলেম হবে না বা কোনো অসুবিধে হবে না। এবং সেই মতো কমিশনার অলরেডি যে চিঠিটা পাঠানো হয়েছে এসসি বোর্ড থেকে, সেটা কিন্তু মন্ত্রীর টেবিলে অলরেডি পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তার গ্রিন সিগন্যাল দিলেই কিন্তু মিউচুয়াল ট্রান্সফার শুরু হয়ে যাবে। তবে আশা করা যাচ্ছে কমিশনারের যেটা চাইছেন যে 15 তারিখের পর অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাটা শেষ হলেই কিন্তু মিউচুয়াল ট্রান্সফার শুরু হয়ে যাবে। এবার বলি, মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে দুটো বিষয় কিন্তু আছে। প্রথম হলো পেন্ডিং কেস, অর্থাৎ যেগুলো আবেদন করা আছে সেই সমস্ত কেসগুলো, এবং আরেকটা বিষয় হলো নতুনভাবে কবে আবেদন করা যাবে। এবার আমি বলি, মিউচুয়াল ট্রান্সফার শুরু হলে প্রথমে পেন্ডিং কেস যেগুলো আছে সেগুলোকে কিন্তু ছাড়া হবে এবং আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকেই কিন্তু এটা শুরু হয়ে যাবে। এবার 2 নম্বর বিষয় ছিল যে আবেদন কবে থেকে করতে পারবেন। এইবার দেখুন, এই আবেদন কবে থেকে করতে পারবেন এই বিষয়টা নিয়ে একটুখানি মন্ত্রী পারমিশনের দরকার আছে। সে কারণটা আমি আপনাদের বলি। সে কারণটা হলো দুটো বিষয়। একটা হচ্ছে গিয়ে, যেহেতু উচ্চশ্রী পোর্টাল 6 মাসের জন্য পেন্ডিং করে দেওয়া হয়েছে, অর্থাৎ বন্ধ করে রাখা হয়েছে 6 মাসের জন্য, তাহলে আপনারা জানেন যখন উচ্চশ্রী পোর্টাল চালু হয় সর্বপ্রথম কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের জন্য অনলাইনে উচ্চশ্রী পোর্টাল চালু হয়েছিল। এই মুহূর্তে যেহেতু বন্ধ করে রাখা হয়েছে, সেখানে কি হবে, এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু উচ্চশ্রী পোর্টালে জেনারেল ট্রান্সফারের লিঙ্কটা দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে কি হবে বা অফলাইনে হবে কি না, এই দুটো বিষয় নিয়ে কিন্তু দ্বন্দ্বের মধ্যে আছেন আধিকারিকরা। তো এই দ্বন্দ্ব খুব শীঘ্রই মিটে যাবে এবং আশা করা যাচ্ছে যে অনলাইন হোক বা অফলাইন হোক, সেটা কিন্তু খুব শীঘ্রই তাড়াতাড়ি শুরু হবে। এবং আরেকটা কথা বলি, ওনারা চেষ্টা করছেন যে লোকসভা ভোটের আগে, অর্থাৎ লোকসভা ভোটের নিঘণ্ট ঘোষণা করার আগেই এই বিষয়টা নিয়ে মানে পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়টা যে অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফারের বিষয়টা নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। এবং আরেকটা বিষয় হলো অনলাইনে হবে না অফলাইনে হবে, এটাও কিন্তু ওনারা খুব রিসেন্টলি তার সমাধান করে দেবেন। তো কিছুটা তথ্য জানা গেলেও সমস্ত তথ্যটা ওপেন ফোরামে বলা যায় না। আশা করি আপনাদের কাছে কিছুটা পরিষ্কার হয়েছে যে মিউচুয়াল ট্রান্সফারের সম্পর্কে। এবং শেষে একদম বলে রাখি, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে এই মিউচুয়াল ট্রান্সফার হবে এবং একই প্রক্রিয়ায় হবে। এর জন্য ঘাবড়ানোর কিছু নেই। যেগুলো পেন্ডিং কেস আছে সেগুলোও হবে এবং যেগুলো নতুনভাবে আবেদন ওনারাও করতে পারবেন। সবার ক্ষেত্রে কিন্তু একইভাবে হবে, কোনো আলাদা কোনো প্রসিডিওর হবে না, সবার ক্ষেত্রে একইভাবে হবে। আমি পরবর্তী ভিডিওতে জিরো এনরোলমেন্ট যুক্ত বিদ্যালয় এবং তার সঙ্গে সারপ্লাস ট্রান্সফার নিয়ে এবং 10C মামলা নিয়ে পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো। কিছু তথ্য জানার বাকি আছে, সেই তথ্যগুলো আমি নিয়ে নিলেই আপনাদের সামনে আমি কিন্তু তুলে ধরবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।